সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীরে অবস্থিত শিমুল বাগান। সারি সারি হাজারো শিমুল গাছে সাজানো চিরসবুজের অনন্য এক প্রকৃতি। আর তার পাশেই বারিক্কা টিলা, যেখানে পাহাড়, নীল জল আর সীমান্তের মনোমুগ্ধকর দৃশ্য একসাথে ধরা দেয়। প্রকৃতির এই দুই রত্ন ভ্রমণকারীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের আজকে টাঙ্গর হাওরের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হচ্ছে। আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে শিমুল বাগানে আমাদের নৌকাটি এই ঘাটে আসে ফিরেছে। তো আমরা এখন শিমুল বাগানে যাব। তো চলুন শিমুল বাগানটা একটু দেখে আসি। তো আমরা আমাদের বোট থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যে আমরা যাচ্ছি এখন শিমুল বাগানে। তো এখানে কিন্তু অনেকগুলা বোট, অনেক সুন্দর সুন্দর বোট কিন্তু এখানে এই ঘাটে ভিড়েছে আর কি। তো আমরা চলুন দেখা যাক এবার শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য। তো এখানে কিন্তু অনেকগুলা বোট, আমি উপর থেকে উঠে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হিউজ পরিমাণ কিন্তু বোট, এই যে সুন্দর কিন্তু অনেক বড় মেঘালয়ের সেই পাহাড়। তো আমরা এদিকে যাবো এখন শিমুল বাগানে। ওই যে সামনে, এটা কিন্তু শিমুল বাগান পুরোটাই। এখানে যে ওনারা অনেকজন একসাথে এসেছে। আমরা এখন এই শিমুল বাগানে যাব। শিমুল বাগানের গেটটা কিন্তু এইদিকে, এখানে হচ্ছে শিমুল বাগান। তো শিমুল বাগানের টিকিট হচ্ছে 50 টাকা। তো এখানে টিকিট কেটে তারপরে আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন। এই হচ্ছে শিমুল বাগান। এখানে আসলে অনেকগুলা শিমুল গাছ। তো যখন শিমুলের ফুলগুলা ফুটবে তখন এটার সৌন্দর্য অনেক ভালো লাগবে, আর অনেক বেশি মনে হচ্ছে। আর এটাই স্বাভাবিক, কারণ তখন ফুলগুলা ফুটে একবারে পুরো বাগানটায় লালে লাল হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে শিমুল বাগান। এখানে অনেকগুলা দোলনা আছে। এখানে কিন্তু অনেক সুন্দর টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা, অনেক সুন্দর ঠান্ডা। ভিতরে অনেকগুলা গাছ, শুধু শিমুল গাছ। আবার এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া আছে। তো আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারবেন। এই যে অনেকগুলা কিন্তু ঘোড়া। আমরা একটু দামাদামি করবো ঘোড়াওয়ালাদের সাথে। ঘোড়া কত করে ঘোরাবে? 100 টাকা। কতক্ষণ ঘোরাবা? এই পুরোটাই ঘুরে এখানে নিয়ে আসবা? কম হবে নাকি ফিক্সড একবারে? কম হবে? হ্যাঁ, দামাদামি করার অপশন আছে না? তোমার লাস্ট কয় টাকা হইলে দিতে পারবা? একবারে লাস্ট? আমি তো আমার 10 টাকা হইলে ভালো। তুমি একবারে লাস্ট কত, যে নিচে আর দিবা না? 70 টাকা লাস্ট। হ্যাঁ, তো আপনারা কিন্তু ওই যে 100 টাকা ওনারা চাচ্ছে। তো কিছু বার্গেনিং করে কিন্তু আপনারা কমাই নিয়ে দামাদামি করে ঘোড়াগুলোতে উঠতে পারবেন। তো এই ঘোড়াগুলো উঠলে হবে কি, পুরা একটু দেখি ওই পুরা একবারে নদীর সাইড দিয়ে ঘুরে নিয়ে আসবে, পাহাড়গুলো দেখায় নিয়ে আসবে। তো আপনি 70 টাকা লাস্ট বলতেছে। তো আমরা দেখি আরো। এই হচ্ছে এই যে 50 টাকা এখন বলতেছে, আবার 50 টাকা। যাই হোক, আমরা আসি আরো। তো এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে এত সুন্দর একটা ঘোড়ার একটা রাইড দিতে পারবেন। তো এটাই হয়তো বা ওনাদের লাস্ট, এর নিচে হয়তো আর দিবে না। তো আমরা চলুন এরপরে কি করতেছি সেটাই আপনাদেরকে দেখি। তো ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু এই যে ঘোড়ায় উঠতেছি। তো ঘোড়া হচ্ছে পার পারসন আমরা 50 টাকা দামাদামি করে নিলাম। তো এখানে কিন্তু 100 টাকা চাইবে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। তো আমরা 50 টাকা দিয়ে কিন্তু এই ঘোড়াটাতে উঠতেছি। আচ্ছা, আমার মেয়ে আর আমি দুইজনে উঠবো। বিসমিল্লাহিররহমানিররহিম। সবুজ শিমুল গাছে সারি পেরিয়ে ঘোড়ার পিঠে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল প্রকৃতির গোপন পথে এক দুঃসাহসিক অভিযান। বাতাসের শিহরণ আর চারপাশের শান্ত সৌন্দর্যে মুহূর্তটা হয়ে উঠেছিল সত্যিই অবিশ্বাস্য। ঘোড়ার পিঠ থেকে নেমে চোখে পড়ল মেঘালয়ের অসাধারণ সৌন্দর্য। সেই অভিজ্ঞতার উত্তেজনায় রওনা দিলাম বারেক টিলার মনোমুগ্ধকর রোমাঞ্চের দিকে। তো আমরা শুরুতেই
ঘুম থেকে উঠে আগে শিমুল বাগান গিয়েছি, সেটা ভিডিওতে আপনারা দেখলেন। তারপর আমরা ফিরে এসে খাবার খেয়েছিলাম। তো খাবারটা হচ্ছে আখনি ছিল। তো আখনিটা আমার মানে পছন্দ না বলে আমি খাইনি, ওটা দেখাইও নাই। ওটা আসলে একটা চিকেন বিরিয়ানির মতো আর কি, মানে মাংস দিয়ে যে তেহারি বানায় ঠিক ওটাই, জাস্ট চিকেন দিয়ে বানিয়েছে, আর একটা ডিম ছিল। তো আমরা ওই খাওয়া দাওয়া করার পরেই আমরা আবার আরেকটা নতুন স্পটে চলে আসলাম। তো এটা স্পট হচ্ছে বারেকা টিলা। তো বারেকা টিলার সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু এখানে চলে আসা। তো এই হচ্ছে পুরা বারেকা টিলার মানে অপরূপ দৃশ্য। এটার আসলে অনেক সুন্দর দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে মেঘালয়ের যে পাহাড়, ওই পাহাড়ের মানে অপরূপ সৌন্দর্য আমরা এখানে লক্ষ্য করতে পারছি। বারেকা টিলার নদীটা অনেক সুন্দর, আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। তো এই হচ্ছে পুরো বারেকা টিলার অপরূপ সৌন্দর্য। তো এইদিকে কিন্তু পুরোটাই হচ্ছে মেঘালয় পাহাড়, চতুর্দিকে পাহাড়। তো এটার সৌন্দর্য আসলে অনেক সুন্দর। আর এখানকার যে মানে আকাশের ভিউটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো এটা পুরোটাই হচ্ছে একটা পাহাড়। তো এখানে আমরা 10 মিনিট সময় নিয়েছি। তো 10 মিনিটের পরেই কিন্তু আমরা আবার আরেকটা নতুন স্পটে চলে যাব। অসম্ভব সুন্দর। তো এখানে কিন্তু অনেক মানুষজন ছবি টবি তুলতেছে, অনেক ছবি তুলতেছে মানুষজন, অনেক ভিডিও করতেছে। তো এখানে হচ্ছে যে বাংলাদেশের কিন্তু একবারে শেষ একটা মানে সীমানা। এদিকে হচ্ছে বাংলাদেশ, আর এদিকে আমরা ইন্ডিয়াতে গেছি। যে এদিকে কিন্তু বাংলাদেশে এই যে পরেই কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়ার সীমানা। তো এখানে পাহাড়গুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ার মধ্যে। তো অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক সুন্দর একটা ভিউ। যে সামনে কিন্তু ইন্ডিয়ান বর্ডার। তো এখন কিন্তু অনেক সানলাইট, অনেক সূর্যের তাপে আসলে এখানে থাকা যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। তো আমরা এরপরে যে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমরা যাব হচ্ছে মিনি সুইজারল্যান্ড যেটা বলতেছে সেখানে। তো মিনি সুইজারল্যান্ডের সুন্দর ভিডিও আপনাদের সাথে থাকবে। সবাই কিন্তু এখানে বাইকে করে আসছে। তো আমরা কিন্তু এখন আসছি মানে দুইটা স্পট দেখার জন্য বাইকটা রেন্ট করেছি। সেটা হচ্ছে এখানে হচ্ছে বারেকা টিলা দেখবো, আর বারেকা টিলা দেখার পরে কিন্তু আমরা মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি। তো এই দুইটা স্পট দেখার জন্য ওনাদের কাছে আমাদের রেন্ট হয়েছে 150 টাকা। তো আসলেই কিন্তু এই অপরূপ সৌন্দর্যগুলো না দেখে আসলে কিভাবে যে এতদিন মানে ছিলাম এটাই বুঝতে পারতেছি না। বাংলাদেশটা এত সুন্দর, আপনারা দেখুন এখানকার যে মানে আকাশের ভিউ, ভাই লাখ টাকার ভিউ, কোটি টাকার ভিউ বললেও মানে কমতি হবে না। এই ভিউগুলো আসলেই কিন্তু পাওয়া যায় না কোথাও, এত সুন্দর আকাশের যে দৃশ্যগুলো অসাধারণ। তো এখানে কিন্তু আপনারা চাইলে এই ঘোড়ার পিঠে উঠে আপনারা ঘুরতে পারবেন। তো ঘোড়ার পিঠে এনাদের কাছে দামাদামি করে নিতে হবে। ওনারা ছবি তোলার জন্য এবং একটু ঘুরে নেওয়ার জন্য 100 টাকা করে চায়, 50 টাকা হলেই কিন্তু আপনারা দিয়ে দিবে। তো এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু প্রচন্ড মানে যে মানে রোদ আর কি, অনেক অনেক তাপ। তো আমরা এখানে বেশিক্ষণ স্টে করবো না, আমরা এরপরে চলে যাব মিনি সুইজারল্যান্ডে। তো আমরা এখানে কিন্তু অনেক ছবি টবি তুলছি, অনেকগুলা মানে লোকেশনে ক্লিক করলাম মানে ছবি। আর এখানকার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যে নদীটা নিচে নামতে পারলে অনেক সুন্দর লাগতো, বাট ওটা তো ইন্ডিয়া, ওখানে নামা যাবে না। তো ভিউয়ার্স, আজকের এই বারেকা টিলার ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর জায়গাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এরপরে মিনি সুইজারল্যান্ডে যাব এবং মিনি সুইজারল্যান্ডের একটা ফুল ভিডিও থাকবে। তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে গেলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটি, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো সুনামগঞ্জের আরও অনেক ভিডিও থাকবে ইনশাআল্লাহ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই বারেকা টিলার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।